ইফেক্ট তো অবশ্যই পড়ছে। ইফেক্ট পড়ার কারণেই আজকে আপনি হচ্ছে কোনো মানে দালাল ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে পারতেছেন। আগে তো একটা টাইম ছিল যেই টাইমটাতে পাসপোর্ট করার জন্য অনেকের মানে আপনার হচ্ছে শরণাপন্ন হইতে, তো এখন তো ওই জিনিসটা নাই। এখন আপনি নিজে নিজে করতে পারতেছেন। আর ইফেক্ট পড়ার কারণেই এখন মানুষ এই পাসপোর্ট অফিসের মধ্যে দালাল মুক্ত একটা মানে আপনার ব্যাপার আসছে। এখন আপনি যান, এখন হচ্ছে কোনো দালালের কোনো ইয়ে নেই। তারপরে এরা যে কীভাবে কাজ করে জানি না। আমি আপনার কত 3-4 দিন আগে যখন আসছি, তখন এদিক দিয়ে ঢোকার সময় হচ্ছে আমার 4-5 জন এসে ধরতে, ভাই কী কী লাগবে, কেমনি কী লাগবে দেন ভাই, নেই করি। আমার ইচ্ছা নেই তাদের দিয়ে কিছু করবো, তারপরেও তারা এসে আমার হচ্ছে হয়রানি করার জন্য যা করা লাগে তার। আচ্ছা, একজন সাধারণ মানুষ যদি পাসপোর্ট অফিসের ভিতরে যায়, তার ভিতরে কি কোনো ধরনের অবহেলার শিকার হয়? যে না না, ভিতরে এখন কোনো ধরনের অবহেলার শিকার হওয়ার চান্স নাই। আগে একটা টাইম ছিল যখন ওই আনসার যারা আছে তাদের টাকা পয়সা দিয়ে আপনি হচ্ছে মানে সিরিয়াল আগে পিছিয়ে নেওয়ার যে বিষয়বস্তু ছিল, এখন আপনি আনসারদের টাকা দিলেও তারা নেবেন। হ্যাঁ, আমার একটু তারা ছিল। ওই দিন আমি হচ্ছে একজনকে বলছি যে ভাই আমার একটু মানে সিরিয়ালটা একটু আগে দিয়ে দেন, বলছে ভাই চাকরি থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা কি এই অভিযান পরিচালনার সময় না সব সময়? না, এটা সব সময় আমরা দেখছি। আমি তো পাসপোর্ট অফিসে এই নিয়ে আমার অনেকবার আসে, আমার নিজের পাসপোর্টের জন্য, ইভেন আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি অনেকের মানে জন্য আসা হয়েছে। সো সবসময় আমি দেখছি। রিসেন্ট টাইমে যখন আপনি এই যে আপনার দালাল থেকে মানে আপনার দালাল এখানে ছিল না বা পুলিশ ভেরিফিকেশন বন্ধ করার পরে পাসপোর্ট অফিসে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না। খুবই ভালোভাবে দেখছি আসলে পাসপোর্ট অফিসে এই দালাল মানে আপনার দালাল চক্র শুধু মানুষকে হয়রানি করে। অ্যান্ড এই হয়রানি থেকে আসলে এদের দিয়ে তো কোনো কাজ হয় না। আপনার পাসপোর্ট আপনি নিজে নিজে করতে পারবেন। শুধু এদের মাধ্যমে আপনি আসলে আপনার হচ্ছে এক্সট্রা টাকা যাবে, এক্সট্রা সময় যায় কিনা জানি না। ধরেন এই যে আমি ভাইরে যেটা বললাম যে আমি একটু আগে মানে আমি যখন আসছি, তারা শুধু এসে আমাকে ভাই মানে কী লাগবে দেন, আমি হচ্ছে সিরিয়াল আগে নিয়ে দিচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি। এখানে কিন্তু তাদের ছবিও দেওয়া। মানে দালাল চক্র থেকে আপনাদের সবাইকে সাবধান হওয়ার জন্য পাসপোর্ট অফিস অনেক ধরনের বার্তা আমাদের দেয়। তারপরে আমরা জানি না যে কারা হচ্ছে মানে দালাল চক্রের আপনার শরণাপন্ন হয়। বাট এদের এই যে আপনার হচ্ছে উচ্ছেদ অভিযান যেটা করছে, তো এটা আসলেই খুব মানে আমাদের জন্য কার্যকর। এরা না থাকলেই এই সরকারি অফিসগুলোতে মানুষ মানে নিজের কাজ নিজে খুব শান্তি মতো করতে পারে। আপনি বিআরটিএতে যান, এখন বিআরটিএতে এখনোই দালাল চক্রের ইয়ে আছে। আমার বাইকের পেপারস নিয়ে যখন আমি যাই, তো এই দালাল চক্রের জন্যই আমাদের হচ্ছে গিয়ে ধরেন সিরিয়াল হ্যান মানে আপনার হয়। তো এগুলো না থাকলে মানে আপনার সরকারি অফিস যদি না থাকে, আমরা শান্তিতে আমাদের মানে আপনার নিজেদের কাগজ করতে পারছি। একটা সেবামুখী প্রতিষ্ঠান, এখানে যারা পাসপোর্ট করতে আসেন তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা প্রতিনিয়ত নজরদারি করি এবং সেবাগ্রহীদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব 2 বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা কিছু লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে তারা মানুষেরকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের নিরিখে মানুষকে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তারা সেবাগ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা, এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল। এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। একই সাথে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি, এটা ভবিষ্যতেই এই নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব। এই জন্য যে সেবাগ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানির শিকার না হয়। যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে, সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা, হয়রানি করা, অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া, এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন না। আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ সবাইকে। জনতা টিভি, জনগণের আয়না।